এসআইআর এর ফলে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তাদের মধ্য থেকে কারা কারা বৈধ ভোটার হলেন, কাদের নাম থাকবে, কাদের নাম ডিলিট করা হবে, তার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কালই কিন্তু প্রকাশ হতে চলেছে। অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। সেই লিস্টটা কী রকম হবে, সেই লিস্ট আপনি কিভাবে দেখবেন, এছাড়াও কিন্তু বর্তমানে এই লিস্টগুলো পরবর্তী কি কি ধাপে প্রকাশ করা হবে সে বিষয়ে সম্পূর্ণ কিছু আপডেট এসে গেছে। আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে আগামীকাল শুক্রবারই প্রকাশ হতে চলেছে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। কমিশন সূত্রে এমনটাই খবর। শুধু তাই নয়, প্রথম তালিকা প্রকাশের পর প্রতি সপ্তাহের শেষে একটি করে নিষ্পত্তি তালিকা প্রকাশ করা হবে বলে স্থির হয়েছে। মানে প্রতি শুক্রবারই কিন্তু লিস্ট প্রকাশ হবে। প্রথমে আজ মানে কাল শুক্রবার একটি লিস্ট প্রকাশ হবে, আবার পরবর্তী শুক্রবার, আবার পরবর্তী শুক্রবার, এইভাবে ভোটের আগে কিন্তু মোট 4টা শুক্রবার পাবে কমিশন। তো ওই প্রতিটা শুক্রবারেই কিন্তু লিস্ট প্রকাশ করবে, এরকমটাই বলেছে। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যত সংখ্যক ভোটারের নথি নিষ্পত্তি হয়ে যাবে তাদের নাম সংযুক্ত হবে চূড়ান্ত লিস্টে। অর্থাৎ যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বৈধ ভোটার হিসেবে যাদের নাম চলে আসবে তাদের নাম কিন্তু অটোমেটিক যে ফাইনাল লিস্ট তাতে কিন্তু চলে যাবে। কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মোট 23,30,000 বিচারাধীন ভোটারের নথি। মোট 710 জন বিচারক এই কাজে নিযুক্ত রয়েছেন। কাজে গতি বেড়েছে দ্বিগুণ। এখন দিনে গড়ে প্রায় 2 লক্ষ করে আবেদনের নিষ্পত্তি হচ্ছে। প্রক্রিয়া এই গতিতে চললে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই যাচাই সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভোটের মনোনয়ন পর্বের মধ্যেই 60 লক্ষ ভোটারের যোগ বিয়োগ মানে কে বাদ গেল কে থাকলো সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে অতিরিক্ত তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যারের প্রয়োজন। তা তৈরির কাজ প্রায় শেষ। ওই সফটওয়্যার কাজে লাগাতে আদালতের ছাড়পত্র নিতে হবে, তারপরই তালিকা প্রকাশ করে দেয়া যাবে। জানা যাচ্ছে যে অতিরিক্ত তালিকা প্রকাশ হবে সেখানে 2টি কলাম বা 2টি ভাগে ভাগ করা থাকবে। অর্থাৎ যে লিস্ট প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি লিস্ট, তাতে 2টো ভাগ থাকবে। একটি কলামে থাকবে যোগ্য হিসেবে বিবেচিত ভোটারের নাম, মানে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে কারা বৈধ ভোটার হলো, কারা যোগ্য, তাদের একদিকে নাম থাকবে। আর অন্য একদিকে নাম থাকবে কাদের কাদের নাম ডিলিট হয়ে গেল। প্রতি সপ্তাহেই ভাগে ভাগে এই তালিকা প্রকাশ হবে বলে জানা যাচ্ছে। শুধু তালিকা প্রকাশই নয়, ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া নিয়ে রাজ্য ও কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। ঠিক হয়েছে শীঘ্রই ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। তো এই ট্রাইব্যুনালের কাজ কি? ট্রাইব্যুনালের কাজ হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট থেকে ধরুন আপনার নামটা ডিলিট করে দিল, যখন এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে তখন দেখতে পাচ্ছেন আপনার নাম বাদ দিয়ে দিয়েছে। এবার আপনি কিন্তু আবারও একটা সুযোগ পাচ্ছেন আপনার মানে সমস্ত তথ্যগুলোকে আরও একবার যাচাই করার জন্য। সেই যাচাই করার জন্য আপনাকে আবেদন করতে হবে। সেটা কোথায় আবেদন করতে হবে না, এই যে ট্রাইব্যুনাল যেটা গঠন করবে সেখানে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো সেই আবেদনগুলো যাতে আপনারা করতে পারেন সেই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। এবং বাদ পড়া ভোটারদের পাশাপাশি তালিকা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ভোটাররা কিভাবে ট্রাইব্যুনালে আবেদন জানাবেন তার উল্লেখ থাকবে সেই বিজ্ঞপ্তিতে। এদিকে শুক্রবার তালিকা প্রকাশের আগে আজ বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। উপস্থিত থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের নবনিযুক্ত ডিজি সহ রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। তালিকা প্রকাশের পর রাজ্যের সর্বত্র যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করতেই প্রধান বিচারপতি এই বৈঠকে ডেকেছেন বলে খবর। এছাড়াও জানা গিয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নাম বিচারাধীন তালিকায় ছিল। কলকাতার শ্যামপুকুর কেন্দ্র থেকে তাকে ফের প্রার্থী করেছে তৃণমূল। তার নাম যাতে আগে নিষ্পত্তি করা হয়, বিচারাধীন যে আধিকারিক তাদের কাছে তিনি সেই আবেদন জমা পড়েছিল, মানে যারা বিচার করছেন তাদের কাছে কিন্তু সেই আবেদনটা জমা পড়েছিল। সিও দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই মন্ত্রীর নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। প্রথম তালিকাতেই তা প্রকাশ করা হবে। সুতরাং বুঝতেই পারছেন এই সাপ্লিমেন্টারি লিস্ট শুক্রবারই প্রকাশ করা হবে। এই লিস্ট আপনারা কিন্তু সিইওর ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল সিইওর ওয়েবসাইট, এছাড়াও ইসিআইয়ের ওয়েবসাইট, আপনারা ওখান থেকে কিন্তু লিস্টগুলো যদি অনলাইনে ছাড়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো লিস্ট যখন প্রকাশ হবে কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করা যাবে, আমরা সেই বিষয় নিয়ে
আলাদা একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।